ترجو النجاة ولم تسلك المسالك ترجو النجاة ولم تسلك مسالكها وإن السفينة لا تجري على اليبس ও ভাই তুমি নাজাত পাও সফলতা চাও সফলতার আশা করো তুমি নদী পার হতে চাও নদীর ওপারে সুন্দর করে বসতে চাও ও ভাই তুমি নৌকাটা কোথায় রেখে বসে আছো চিন্তা করেছো কিনা ও ভাই তোমার নৌকা শুকনা পথে চলে না নৌকা চালাইতে হয় পানি পথে নৌকা না চালায়া তুমি যদি শুকনা পথে নৌকা চালাইতে চাও যেমন তুমি সফল হতে পারবে না ঠিক তুমি আল্লাহর পথে না ঘুইরা জাহান্নামের পথে চইলা নামাজ চাইরা সুদ ঘুষ ধইরা নাজাতের ফয়সালা করো আশা করো তুমি এই কথা ভাবো আমার আল্লাহ দয়াশীল ক্ষমাশীল না না আল্লাহ ক্ষমা করার জন্য এইভাবে রাখে নাই আল্লাহ ক্ষমা করবেন রাস্তা সঠিক হইলে ক্ষমা চাওয়ার পথ সঠিক হইলে যদি তা না হয় মরুভূমিতে নৌকা নিয়ে বসে থাকা ব্যক্তির মতো আমার জীবনটা হতাশায় আশায় নিরাশায় কেটে যাবে আমার কোনো দিনও মুক্তির আশা আমি করতে পারবো না ترجو النجاة ولم تسلك مسالكها সফলতা চাও সফলতার পথ অবলম্বন করো নাই সফলতা চাও সফলতার পথে হাঁটো নাই وإن السفينة لا تجري على اليبس কোনো সময় নৌকা শুকনো পথে চলে না কবি এই কথা আমাকে স্পষ্ট বুঝা দিলেন সফলতা চাইলে সফলতার পথ আমাকে অবলম্বন করতে হবে সফলতার পথ ছাইরা দিয়া অন্য পথে ঘুরলে সফল হতে আমি পারবো না আমি রাস্তায় চলতে দূর জায়গায় মরিচিকাকে দেখা আমি পানি মনে কইরা চলতে থাকলাম মরুভূমিতে পানির আশায় আমি চলতে থাকলাম কিন্তু আমার এই কথা কেন মনে হইল না দূরে যা ঝকঝক করছে চিকচিক করছে এটা পানি না এটা মরুভূমির দূরত্বের কারণে আমার চোখ ঝাপসা দেখাচ্ছে ও ভাই সফলতার পথ আমি চাইতে হইলে কূপের কাছে আমাকে যাইতে হবে পানি পান করার আশা আমাকে করতে হলে কূপের কাছে গিয়ে পানি পান করতে হবে আমি যদি কূপের কাছে না যাই আমার পানি পান করার স্বপ্ন যেমন পূরণ হবে না আল্লাহ আমার কাছে যেই খবর পাঠাইছেন যেই কিতাব আমার কাছে পাঠাইছেন যে হাবিবের মাধ্যমে আমাকে সরল পথের দিশা দিয়েছেন আমি সে পথে না হাঁটা জাহান্নামের পথে হাঁটতে থাকলে আমার পথ ফুরাবে না আমার জীবন ফুরায়া যাবে আমি সফল হতে পারবো না আমার পথ পুরাই বাকি থেকে যাবে আমি কিয়ামতের দিন আফসোস করতে করতে আমি হাত কামড়াইতে বলতে থাকবো কেন আমি পথ অবলম্বন করলাম কেন আমি আমার বন্ধুর পথে চললাম না আমার নাজাতের পথ আমি কেন অবলম্বন করলাম না আমি আল্লাহর কাছে বলতে থাকবো আল্লাহ দুনিয়ায় বুঝি নাই আমি অন্যায় অপরাধ করেছি গো আল্লাহ আমাকে আবার সুযোগ দাও আমি আমার জীবন
জীবনটাকে বদলাই আসি গো আল্লাহ। এটা সময় মতো না করলে মালিক আমাকে বেতন দেয় না, আমার মালিক আমার বেতন আটকায় দেয়। আমার গাড়িটা সময় মতো না চালাইলে প্যাসেঞ্জার পাওয়া যায় না, ভাড়া পাওয়া যায় না, রোডে না চালাইলে ভাড়া পাওয়ার আশা করা যায় না। ও ভাই, দুনিয়ার জীবনের বেলায়, উপার্জনের বেলায়, খাবারের বেলায়, টাকা উপার্জন করার বেলায় সব আমি বুঝলাম, সব পথ আমি অবলম্বন করলাম। আল্লাহ যেই পথে আমার মুক্তি লিখেছেন, যেই পথে আমার নাজাত লিখেছেন, যেই পথে আমার সফলতার কথা বলেছেন, সেই পথ অবলম্বন না করে আমি খালি বলতে থাকলাম আমার আল্লাহ দয়ালু দয়ালু, মাফ করে দিবেন, হ্যাঁ আমার আল্লাহ মাফ করবেন। তবে কবির ভাষায় ওই কথাটাই আমার বলতে হয়, রহমতের আশা করলে আমাকে রহমতের পথ অবলম্বন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক ক্ষমাশীল, কথা ঠিক, কিন্তু আমার আল্লাহর একটা গুণ আছে, কাহার। যেদিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহ বিচারের মজলিসে, বিচারের অধিবেশনে আল্লাহ ঘোষণা দিবেন আল কাহার। আল্লাহ তার কাহার নামের সিফতের ঘোষণা দিবেন। ও ভাই, আমি এই কথা বুঝলাম, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, কিন্তু আমার এই কথাটা কেন মনে আসলো না? আমার আল্লাহ আমাকে হিসাবের কথাও জানাইছেন, আমার আল্লাহ পুঙ্খানু হিসাব নিবেন, এই কথাটাও ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ কাহার, তার গুসার, তার রাগ যদি আমার উপর পড়ে যায়, আমি ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে কেন? কারণ আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন, তাদের উপর গুসা হয়েছেন, কারণ আল্লাহ তাদেরকে অনুগ্রহ করে দয়া করে বানায়া, তাদেরকে দয়া করে সৃষ্টি করে তাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিল, কিন্তু না, নাফরমানের দলেরা আল্লাহর নিয়ামত পায়া নিয়ামত অস্বীকার করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে। আল্লাহ তাদের অবাধ্যতার কারণে তাদের উপর আযাব নাযিল করেছে। তারা বারবার এমন এমন জুলুম করেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, শুধু কষ্ট দেয় নাই, নবীদেরকে হত্যা করার মতো জঘন্যতম অন্যায় তারা করেছে, নবীদেরকে শহীদ করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছনার জীবন দিয়ে দিয়েছে। তারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে তারা জীবন কাটাবে, তারা কোনোদিনও স্বস্তি আরামের জিন্দেগি কাটাইতে পারবে না। ও ভাই, আমার আল্লাহ আমার উপর দয়ার অনুগ্রহ করার পরে, আমাকে জানায় দেওয়ার পরে, আমি যদি আমার জীবনটাকে এলোমেলো ভাবে চালাই, না জানি আমার আল্লাহর কাহারের সিফত আমার সাথে যুক্ত হয়ে যায়, না জানি আমার আল্লাহর গুসা আমার সাথে যুক্ত হয়ে যায়, আমি তাহলে ধ্বংস ছাড়া উপায় নাই, আমার আর মুক্তির কোনো উপায় নাই, আমি আর বাঁচার কোনো উপায় নাই। কারণ আমার আল্লাহ যেমন দয়ালু, বান্দাকে যেমন একটা অজুহাত দিয়া মাফ করে দিতে পারেন, ঠিক আমার আল্লাহ এমন ইনসাফগার, আমাকে ধরলে আমার আর মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম नहीं दो जहां में मिसाल मुहम्मद कमाल खुदा है जमाल मुहम्मद सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أستغفر الله إن الله غفور رحيم এটা কানে বাজতেছে মানে ক্যান ক্যান করতেছে কেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক বড় দয়া এবং করম রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই সময় বৃষ্টি বাদলের সময় একটা সুন্দর পরিবেশে ইসলামী মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন, কিছু কথা বলবার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এলাকায় আশপাশে ঘোরাফেরা করছি, প্যান্ডেলের বাইরে আছি, আমাদের জীবনে লম্বা সময় এদিক সেদিক কেটে গেছে, যাচ্ছে যাবে। কিছু দিনই আলোচনা, কিছু দিনই কথা আমরাও বলছি, আপনারাও শুনছেন। এই কথাগুলো যদি এর মধ্য থেকে শত কথা শত আলোচনা, এর মধ্য থেকে যদি আমার একটা কথা আমার দিলে গেঁথে যায় আর ওই কথাটায় আমি আমল করে আমার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারি, তাইলে আল্লাহ তাআলা এর ওসিলা করে আমার পুরা জীবনকে বদলায় দিবেন। আমার পুরা জীবনের যা কিছু আছে সব কিছুকে পিছে রেখে আমাকে আল্লাহ তাআলা সুপথ দেখায় দিবেন, হেদায়েতের পথ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমি আমার এলাকার আশপাশে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা যারা যেখানে যেভাবে আছি আমরা মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম একটা সুসংবাদ যে আমাদের হযরত দারুল আরকামে অবস্থান করছেন, আলোচনা করছেন। ইনশাআল্লাহ যথাসময়ে হুজুর এসে পৌঁছবেন, আমাদেরকে আলোচনা শোনাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যত সমস্যা আছে দূর করে আল্লাহ তাআলা হুজুরকে আসার ব্যবস্থা করে দিন, আমিন। তো যে কথা, যে আলোচনা আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি।
আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা অল্প সময়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার জীবনটা দ্বীনের উপর পরিচালিত হওয়া, ইসলামের উপর পরিচালিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবচেয়ে বড় পাওয়া আখিরাতের সফলতার, আখিরাতের নাজাত, আখিরাতের সফলতা। এজন্য দ্বীনি পরিবেশে, দ্বীনি মাহওয়ালে যখন আমরা আসি, আমাদেরকে যখন আসার আল্লাহ তাআলা তৌফিক দেন, তখন আমাদের জীবনের, আমাদের অন্তরের সবকিছুকে আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথার দিকে এমন ভাবে ঝুঁকা দেওয়া যেন একটা কথা আমার কাছে মুক্তার মতো দামি মনে হয়, আমি যেন ওইভাবেই গ্রহণ করি, এমনই যেন আমার কাছে মনে হয়। আমি একটা শব্দ 1000 বার শুনেছি, কিন্তু এরপরে যখন আবার শুনবো তখন যেন আমার কাছে নতুন মনে হয়, নতুন আলোচনা শুনছি, নতুন কথা শুনছি, এমন যেন আমার কাছে মনে হয়। আর এমন যখন আমার কাছে মনে হবে তখনই আমার অন্তরে কথাটা ধরবে, আর তখনই কথাটাকে আমি আমলের সাথে নিতে পারবো। দেখেন, আজকে মাহফিল হয়, মাহফিলের আয়োজন করা হয়, মাহফিলের ব্যবস্থাপনার সাথে অনেক কিছু থাকে। যেমন আমাদের অনেক মানুষ এই মাহফিলের আঞ্জামের সাথে সম্পৃক্ত আছে, অনেকে সহযোগিতা করেছেন, অনেকে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, অনেকে বিভিন্নভাবে আয়োজনের সাথে শরীক হয়েছেন। কিন্তু এই যে আলোচনাগুলো, এই মাহফিলগুলো, এইগুলো আমাদের কাছে কি মূল্যায়ন রাখে? এই কথাটা একটা ছোট্ট প্রশ্ন। যদি আমি বলি এই মাহফিলগুলো আমরা আয়োজন করেছি মানুষকে হিদায়াতের পথে ডাকবার জন্য, আলোচনা শুনবার জন্য, মানুষকে দ্বীনের কথা শুনাইবার জন্য, তাইলে যারা আমরা আয়োজন করেছি, যারা এই আয়োজনগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছি, যারা বিভিন্নভাবে আয়োজন করার সাথে শরীক আছি, শামিল আছি, আমি যদি তাদেরকে বলি যে আজকে এই আয়োজন চলাকালীন সময়ে আমরা আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকবার জন্য আয়োজন করে আমি নিজে আল্লাহর পথে কতটুকু সময় দিলাম, এই প্রশ্নের উত্তরটা আমি কি দেব? ধরেন আজকে ঈশার নামাজ হলো, জোহরের নামাজ হলো, আসরের নামাজ হলো, মাহফিল হবে, মাহফিলের আয়োজন করব, এইগুলোকে গুছার চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, আমার সাথে এই মাহফিলের সাথে কি কানেক্টিভিটি হইল? আমি শুনাইতে চাইলাম মানুষকে আলোচনা, মানুষকে দ্বীনের কথা, মানুষ এই দ্বীনের কথা শুনে দ্বীনের পথে আসবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহর কথা শুনবে, এই কথা, এই নিয়তেই তো আমি মাহফিলের আয়োজন করলাম। যদি এর বাইরে অন্য কোনো নিয়ত থাকে তাইলে তো আল্লাহ তাআলা নারাজ হবেন। যারা দান সদকা করছেন, এদের দান সদকার মধ্যে এদের কোনো লাভ বইলে আশা করা যায় না। তাইলে আমার নিয়তটাই যদি এটা হয় যে আল্লাহর রাজি খুশি, মানুষকে দ্বীনের পথে ডাকা, মানুষকে দুনিয়া থেকে, দুনিয়ার এই ধোঁকা থেকে মানুষকে বোঝায়া আল্লাহর দ্বীনের পথে আকর্ষণ করা, তাইলে আমি এই দ্বীনের পথে আকর্ষণ করার কথা মনে করলে আমি কতটুকু আমলের সাথে ছিলাম? আমি কি আজকের নামাজটা কায়েম করতে পারছি? আমি কি আগামীকাল এই যে ফজর আসছে আমাদের, এই ফজরের নামাজটা পড়ার নিয়ত আমার আছে কিনা? যারা আয়োজনের সাথে সম্পৃক্ত আমরা কি নামাজগুলো পড়েছে কিনা? এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে করা উচিত। এই জন্য মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, প্রোগ্রামের অভাব নাই, আলোচনার অভাব নাই, কিন্তু আমাদের ভেতরে আমলের অভাব। এই জায়গায় একটা বড় সমস্যা আছে, এই জায়গায় একটা বড় সমস্যা আছে। বড় সমস্যাটা হচ্ছে আমাদের কাছে একটা কথা মনে হয় সব সময় যে আল্লাহ তো মাফ করে দিবে। আমাদের কাছে এই কথাটা সবসময় মনে হয় আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জায়গায় আমি একটা কথা বলি যে আল্লাহর দয়া আর আমার হচ্ছে গাফলতি, আর আমার হচ্ছে এই জায়গায় ধোঁকা।
মানে আল্লাহর দয়া আর আমার হইল ধোকা। মানে আল্লাহ দয়া করবেন এটা আল্লাহ জানায় দিছেন, কিন্তু আমি ধোকায় পড়ে রয়েছি আল্লাহর দয়ার। আল্লাহ কাকে দয়া করবেন এটাও তো বলে দিছেন। আমি যে জায়গায় মনে করতেছি যে আল্লাহ আমাকে দয়া করবেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ গাফফার, আল্লাহ ক্ষমাশীল, সব তো ঠিক আছে, কিন্তু ক্ষমাটা কার জন্য, এই দয়াটা কার জন্য, এই মাফটা কার জন্য, এই প্রশ্নে আপনি আপনাকে প্রশ্ন করেছেন কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আছে যেই জায়গায় ছোট্ট ছোট্ট আমলের বেলায় বলছেন এই আমলটা করলে তুমি নাজাত পাইয়া যাইবা। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো তুমি নাজাত পাইয়া যাইবা। তুমি যদি উত্তম রূপে 2 রাকাত নামাজ পড়তে পারো ওযু করে সুন্দর করে নাজাত পাইয়া যাইবা। দেখেন ও আমার ভাই, ও আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, আমার আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ উত্তম ভাবে ওযু করে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ এই ব্যক্তির জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। ও ভাই, আমার আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবে। আমি এই জায়গায় যদি ধোকায় পড়ে থাকি, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমি 2 রাকাত নামাজ পড়ে মাফ চেয়ে নিব, আমার আল্লাহ মাফ করে দিবেন। ও ভাই, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কি কথা জানা আছে, আমার আল্লাহ আমার আমলটা কবুল করে আমাকে মাফ করে দিয়েছেন, এই কথা কি আমার জানা আছে? বলেন। আমি 2 রাকাত নামাজ পড়ে মাফ চেয়ে নিলে আল্লাহ মাফ করে দিবেন, কথা তো ঠিক আছে, আল্লাহ মাফ করবেন ঠিক আছে, কিন্তু আমার আমল নামায় আমি যেই নামাজটা পড়লাম এই নামাজ আল্লাহ কবুল করেছেন কিনা এই কথা আমি জানি কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ায়া নামাজ পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ও আমার সাহাবী এইদিকে আসো, তুমি নামাজটা আবার পড়ো, কেমন যেন তোমার নামাজই হয় নাই। সাহাবী আবার যে নামাজে দাঁড়াইলেন, আবার নামাজ পড়লেন, আবার ডেকে আইনা বললেন তোমার নামাজই যেন হয় নাই। ও ভাই, ভাবে 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে আইনা দেখা বললেন। তারপরে কিভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হবে সেইটা বুঝায়া দিলেন। আমাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমাদের কাছে হাদিস আছে, উলামায়ে কেরাম আছে। আমি যদি হাদিস দ্বারা আমার নামাজটা যাচাই করে নেই, আমি কি কথা বলতে পারবো আমার নামাজটা নামাজের মতো হয়েছে? ও ভাই, নামাজে দাঁড়ায় আমার মন কত দিকে যায়, কত ভাবনায় যায়, আমি কত কিছু চিন্তা করি, আমার পরিবারের কথা আমার মনে হয়, আমার রুকুগুলো যথাযথ আদায় হয় না, আমার রুকুগুলো যথাযথ পালন হয় না, আমার সিজদাগুলো যথাযথ পালন হয় না। সেই জায়গায় আমি 2 রাকাত নামাজের মাধ্যমে যে ক্ষমার ঘোষণা পেয়েছি, আমি কিভাবে ভরসা করতে পারি আমার আল্লাহ আমার এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে? কেমনে আমি এই আশা করতে পারি? বলে আমাদের তো এই জায়গায় ধোকায় পড়ে রয়েছে, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ ক্ষমা করে দিব, আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় ওই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন যে 2 রাকাত নামাজ পড়লে মাফ করবেন। কোন 2 রাকাত?
যেই 2 রাকাত আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কবুল হওয়া 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করবেন। এখন এই প্রশ্নের উত্তরে আমি আমাকে প্রশ্ন করি, ওই যে আগের কথা মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি যে কথা বলছেন যে মানুষকে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, এই জায়গায় তার নামাজটা, এই নামাজটা যে হইছে এটা যে আল্লাহর দরবারে কবুল হইছে এটা জানি কিভাবে? আমার তো জানা নাই। আর উনি বলতেছেন কবুল হওয়া নামাজের পরে আল্লাহ মাফ করবেন। এখন বলেন আমার নামাজটা কবুল হইছে এই কথাটা আমি বুঝলাম কিভাবে? এটা আমি বুঝলাম কিভাবে? তাইলে আমি কিভাবে আশা করি যে আমার নামাজ কবুল হইছে, আমল কবুল হইছে বা হয়ে যাইব, আমাকে আল্লাহ মাফ করে দিব, এই জন্য আমি গুনাহ খাতার মধ্যে ডুইবাস। আল্লামা গাজালি রহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন যে আমাদের এই যে অবস্থা, আমরা তো মনে করতেছি যে আমরা বোধহয় মাফ পাওয়া যাব, ক্ষমা পাওয়া যাব, এই যে ধোঁকায় আমরা পড়ে রয়েছি, আল্লাহ কখন আমাকে মাফ করবেন? আমি তো মাফের পথে আসতে হবে, তখন না আল্লাহ আমাকে মাফ করবেন। ও ভাই, আমার জীবনে অনেক কিছু আমি করলাম, অনেক কিছু আমি ভাবলাম, আমার জীবনের সফলতা হিসাবে অনেক কিছুই দেখলাম, অনেক কিছু আমি কল্পনা করলাম, জল্পনা করলাম। আমি আমার পরিবারের পিছনে সময় দিলাম, আমার পরিবারকে আমি বড় মনে করলাম, যাদের জন্য আমার জীবনের পুরো শ্রম ব্যয় করে দিলাম। রোদে পড়লাম, বৃষ্টিতে ভিজলাম, রোদে পড়ে ছাই হলাম, বৃষ্টিতে ভিজে আমার জীবনটা দুর্বল হয়ে গেছে। আমার জীবনে অসুস্থতার অভাব নাই, আমি কত বড় বড় রোগে ভুগি আমার জানা নাই। তবে আমি পরিবারের লোককে বলতে চাই না, টাকা খরচ হওয়ার ভয়ে চিকিৎসা করতে যাই না। আমি জমাইলাম, জমায়া আমার পরিবার পরিজনের জন্য রেখে গেলাম। আমি জমাইলাম, আমার সন্তানের জন্য ঢেল সম্পদের পাহাড় দিয়া গেলাম। আমি দেখলাম না আমার সম্পদ হালাল পথে অর্জন হয় নাকি হারাম পথে অর্জন হয়, এই কথা ভাবার আমার সময় হলো না। আমি আমার সন্তানদেরকে সুশিক্ষা দিলাম না। ও ভাই, মরণের পর আমার আল্লাহ যখন ফেরেশতা পাঠাবেন কবরে, ফেরেশতা তখন আমাকে জিজ্ঞেস করবে না ছেলের জন্য কয় বিঘা কয়খানি সম্পত্তি রেখে এসেছো। ফেরেশতা আমাকে কথা জানতে চাবে না দুনিয়ার পাওয়ার ক্ষমতা তোমার কাছে কি ছিল। আমার কাছে কোনো ধন সম্পত্তির হিসাব চাবে না, আমার জীবনে রেখে যাওয়া আমলের কথা আমার কাছে জানতে চাবে। ও ভাই, আমার জীবনের পাপগুলোর কথা আমাকে জিজ্ঞেস করবে, আমার কাছ থেকে হিসাব নিবে, আমার থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নিবে। আর যে ব্যক্তির হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে ধরে তার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আমার আল্লাহ আমাকে যে দেহ দিয়েছেন, আমাকে যে আকৃতি দিয়েছেন, সম্পদ উপার্জনের যে মাধ্যম আর মেধা দিয়েছেন, কোনো কিছু আমার পাওয়ারে নাই, আমার ক্ষমতায় নাই, সম্পূর্ণ আমার আল্লাহ নিজের অনুগ্রহে দয়ায় দিয়েছেন। আর আমি আল্লাহকে ভুইলা দুনিয়ার সম্পদ উপার্জনের পিছনে সময় কাটাইতে কাটাইতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে হাজির হওয়ার সময় হইয়া যায়। কি হইল? দুনিয়ার সম্পত্তি কামাইতে কামাইতে
আমার কাছে আজরাইল হাজির হয়ে গেল। আজরাইল এসে আমার জান লয়ে যাইতেছে, আর আমি চিন্তা করতেছি যে আমার পোলায় কোনটা নিব, মাইয়াই কোনটা নিব। আমি যে হাদিস আপনাদের কাছে পাঠ করছি, যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, দেখেন এই জায়গায় আমাদের একটা ধোঁকা যে আল্লাহ তো মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ মাফ করে দিবেন কাকে? যেই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইবে। কারণ আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমাকে আল্লাহ তার কাছে ক্ষমা চাইতে বলেছেন, মাফ চাইতে বলেছেন। ক্ষমা চাওয়ার পরে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমি যদি ক্ষমা না চাই, আমি যদি কথা ভেবে ভেবে বসে থাকি, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ বড় দয়ালু, এই কথা আমি ভাইবা ভাইবা বসে থাকি না। আমার এই ভাবনা ভুল, আমার এই চিন্তা ভুল। আল্লামা গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কথা ভাইবা বসে থাকো যে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, তোমাকে ক্ষমা করে দিবেন, তাইলে তোমার এই ভাবনা ভুল হবে। কেন ভুল হবে? কারণ তোমার মাফ চাওয়ার পরে আমার আল্লাহ মাফের ঘোষণা দিয়েছে। এমনি মাফের কথা বলে নাই, মাফ চাওয়ার পরে মাফের ঘোষণা দিয়েছেন। মাফ না চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ সব সময় তার দরজা খোলা রেখেছেন। আমরা এই কথা ভালো করে জানি, আমার আল্লাহ এমন দয়ালু, এমন ক্ষমাশীল। আমার জীবনে যত গুনাহ আছে, যত অন্যায় আছে, সব কিছু যদি আমি সব কিছু পিছনে ফেলে আল্লাহর কাছে হাজিরা দেই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। ও ভাই, আমি আমার জীবনের সব কিছুতে কথাটা একবারও চিন্তা করলাম না। আমার আল্লাহ আমাকে বানায়া এত সুন্দর সুন্দর আকৃতি দিয়া, আমার আল্লাহ আমার কাছে কোনো কিছু চায় নাই, আমার কাছে কোনো কিছু ডিমান্ড করে নাই। যা কিছু বলেছেন সব কিছু আমার কল্যাণ, আমার সফলতার, আমার মঙ্গলের জন্য বলেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই যে আমি একটা কথা বললাম যে আল্লাহ মাফের কথা বলছেন, আর আমি ধোকায় পড়ে রয়েছি যে মাফ চাইয়া নিব নে, ক্ষমা চাইয়া নিব নে। আচ্ছা বলেন তো, আমার জীবনে যে আমি মাফ চাইয়া নিব, এই কথাটা যে আমি বলতেছি, এই দুঃসাহস যে আমি দেখাচ্ছি, আমি কি মাফ চাইতে পারবো? এই সময়টা পাবো? এই কথাটা আমি নিশ্চিত। কয়দিন আমি এইভাবে গাফেল হয়ে থাকবো? আল্লাহর ওয়ালিরা তো এমন ছিলেন না, ওনারা তো ছিলেন এমন যে একটা সময় সামান্যতম কোনো গুনাহ হয়ে গেলে, সামান্য কোনো অপরাধ হয়ে গেলে ওনারা চিন্তায় পড়ে যেতেন যে আমার কি হয়ে যায়, আমার কি হবে, আমার এই যে অন্যায় হয়ে গেল আল্লাহর কাছ থেকে আমি কিভাবে মাফ নিব, আল্লাহ আমাকে মাফ করছেন কিনা। সাহাবায়ে কেরামের জীবনে তো এমন চিত্র আছে, ওনারা ঘাস দেখলে আফসোস করতেন, ওনারা কোনো প্রাণী দেখলে আফসোস করতেন। কবরের পাশ দিয়া যাইতে যাইতে কাঁদতে কাঁদতে একবারে ঝরঝর হয়ে যাইতেন। পানি, চোখের পানি পড়তে পড়তে গাল ভিজা যাইতো, দাড়ি ভিজা যাইতো, বুকের জামা ভিজা যাইতো। এই কথায় ওনারা ভাবতেন, হায় এই যে কবরে মানুষগুলো শুয়ে আছে, না জানি এরা কেমন আছে, আমি যদি কবরে শুয়ে যাই, আমার যদি কবরে শোয়ানো হয়, আমার না জানি কি অবস্থা।
এই ভাবনাগুলো, এই কথাগুলো, এই চিন্তাগুলো কোনোটাই তো আমার মাথায় নাই। আমার মাথায় আছে কোনটা? দুনিয়া কিভাবে উপার্জন করতে হবে, দুনিয়ার সম্পত্তি কিভাবে আমাকে লাভ করতে হবে, এই ধরনের চিন্তা চেতনায় আমার সময় কাটা যায়, আমার দিন কাটা যায়, আমার রাত কাটা যায়। যে কথা আমার সন্তানাদিদেরকে নিয়েও আমি চিন্তা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো আমাদেরকে ক্ষমার ঘোষণা শুনাইলেন। আমি যে হাদিস পাঠ করছি, এই হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কথাই শুনাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে বান্দা, মুমিন বান্দার ব্যাপারে দেখেন, আরেকটা হাদিস মনে পড়ছে, এই হাদিসটা আমি প্রায় বলে থাকি। মুমিন বান্দার বিষয়টা বড় আশ্চর্যের, কারণ আল্লাহ তাআলা মুমিন বান্দার একটা সুযোগ দিছে। মুমিন বান্দা খুশি হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার থাকে। মুমিন বান্দা কষ্ট পাইলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার থাকে। কি আশ্চর্য কথা! আমি খুশি হইছি আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি, আল্লাহ তাআলা আমার এর প্রতিদান দিবেন। আবার আমি কষ্টে পড়ছি, মুসিবতে পড়ছি, এই কারণেও আমি আল্লাহর কাছে সবর করছি, ধৈর্য ধারণ করছি। আল্লাহ এর কারণেও আমার জন্য বদলা হিসাবে এমন ঘোষণা দিছে, কই বিনা হিসাবে বদলা, এটার কোনো হিসাব নাই। দেখেন তো এই আশ্চর্য কথা, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের এটা একটা আশ্চর্য বিষয়। মুমিন বান্দা যখন কোনো খুশি পায়, আনন্দিত হয় আর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করেন। মুমিন বান্দা দুঃখিত হইলে, কষ্টে পড়লে, মুসিবতে পড়লে, বালায় পড়লে, সেই যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ এর বদলাও আল্লাহ তাআলা বিনা হিসাবে দেন। এখন আমি মুমিন বান্দা হইয়া এইটার কোনো খবর আমার নাই। তা আল্লাহ আমাকে মাফির ঘোষণা দিয়েছেন। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন আল্লাহ বান্দাকে মাফ করে দেন, আল্লাহ অতিশয় দয়ালু। কিন্তু এক জায়গায় আল্লাহ বলছেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন আমি তো অতিশয় দয়ালু, আমি অনেক দয়ালু, আমি অনেক ক্ষমাশীল, আমি পরম করুণাময়। আবার এই কথাটাও জানাই দিয়ে আমার আযাব, আমার শাস্তি এটা অনেক ভয়াবহ। আপনি একটা কথা চিন্তা করলেন, প্রথম আয়াতের অংশ চিন্তা করলেন, আল্লাহ তাআলা কইছে আপনার বান্দাদের, আপনার যারা উম্মত আছে আপনি তাদেরকে জানায়া দেন যে আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। এরপরে যে কইছে আমার আযাবও কিন্তু অনেক যন্ত্রণাদায়ক, এই কথাটা খেয়াল করেন। গাজালী রহমাতুল্লাহি আলাইহি এই কথাটাই বলছেন। আমি আল্লাহর ক্ষমার কথাটা শুনলাম, আর আল্লাহর আযাবের কথা, আল্লাহ যে পরাক্রমশালী, আল্লাহর হিসাব যে কঠিন, এই কথাটা আমি শুনলাম না। আল্লামা গাজালী রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে এই কথাটাই বোঝাইতে চেষ্টা করছেন। আল্লাহ রব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক ক্ষমাশীল, কথা ঠিক, কিন্তু আমার আল্লাহর একটা গুণ আছে, কাহার। যেদিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহ বিচারের মজলিসে, বিচারের অধিবেশনে আল্লাহ ঘোষণা দিবেন আল কাহার। আল্লাহ তার কাহার নামের সিফতের ঘোষণা দিবেন। ও ভাই, আমি এই কথা বুঝলাম, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, কিন্তু আমার এই কথাটা কেন মনে আসলো না? আমার আল্লাহ আমাকে হিসাবের কথাও জানাইছেন, আমার আল্লাহ পুঙ্খানু হিসাব নিবেন, এই কথাটাও ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ কাহার, তার গুসার, তার রাগ যদি আমার উপর পড়ে যায়, আমি ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে কেন? কারণ আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন, তাদের উপর গুসা হয়েছেন, কারণ আল্লাহ তাদেরকে অনুগ্রহ করে, দয়া করে বানায়া, তাদেরকে দয়া করে সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিল। কিন্তু না, নাফরমানের দলেরা আল্লাহর নিয়ামত পায়া নিয়ামত অস্বীকার করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে। আল্লাহ
তাদের অবাধ্যতার কারণে তাদের উপর আযাব নাযিল করেছে। তারা বারবার এমন এমন জুলুম করেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে। শুধু কষ্ট দেয় নাই, নবীদেরকে হত্যা করার মতো জঘন্যতম অন্যায়ও তারা করেছে, নবীদেরকে শহীদ করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছনার জীবন দিয়ে দিয়েছে। তারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে তারা জীবন কাটাবে, তারা কোনোদিনও স্বস্তি আরামের জিন্দেগি কাটাইতে পারবে না। ও ভাই, আমার আল্লাহ আমার উপর দয়ার অনুগ্রহ করার পরে, আমাকে জানায় দেওয়ার পরে, আমি যদি আমার জীবনটাকে এলোমেলো ভাবে চালাই, না জানি আমার আল্লাহর কাহারের সিফত আমার সাথে যুক্ত হয়ে যায়, না জানি আমার আল্লাহর গুসা আমার সাথে যুক্ত হয়ে যায়, আমি তাহলে ধ্বংস ছাড়া উপায় নাই, আমার আর মুক্তির কোনো উপায় নাই, আমি আর বাঁচার কোনো উপায় নাই। কারণ আমার আল্লাহ যেমন দয়ালু, বান্দাকে যেমন একটা অজুহাত দিয়ে মাফ করে দিতে পারেন, ঠিক আমার আল্লাহ এমন ইনসাফগার, আমাকে ধরলে আমার আর মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় কথা খেয়াল করেন, আমাকে আল্লাহ যদি ধইরা বসে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, আবার আমাকে আল্লাহ ছাইরা দিলে কেউ আটকায় রাখার সুযোগ। দেখেন, একজন মানুষ একটা কুকুরকে পানি পান করানোর কারণে সে মুক্তি পাওয়া যাবে, আরেকজন মানুষ একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে চলবে। দুইটাই ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট আমল, কিন্তু আল্লাহ এই ওসিলা করে মাফ করে দিছে। আমার আমল কবুল হয়েছে কিনা, গ্রহণ হয়েছে কিনা একমাত্র আল্লাহ জানেন। তাইলে আমি আমার জীবনটাকে না শুধরাইয়া আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন রহমতের আশা নিয়ে বসে রয়েছি, ডালা ছড়াই দিয়া। সোমরাত আসলে মাফ চেয়ে নিব, শবে কদর আসলে মাফ চেয়ে নিব, জুমার দিন আসলে মাফ চেয়ে নিব, এইভাবে ঈদের দিন আসলে মাফ চেয়ে নিব, এইভাবে রাতগুলো বাইছা বাইছা ইবাদতের রাতগুলো খেয়াল করে করে মসজিদে হাজিরা দিয়া বাকি ফজর থেকে শুরু করে সময়টা এমনি এমনি কাটায় দিলাম। নামাজে যাওয়ার দরকার নাই, জুমায় যাওয়ার দরকার নাই, ওয়াক্তিয়া নামাজে যাওয়ার দরকার নাই, এইভাবেই সময় কাটায় দিতে থাকলাম। কথা কি আল্লাহ মাফ করে দিব? ওই যে শবে কদরে গিয়ে মাফ চেয়ে আসছিলাম, ওই যে আমি লাইলাতুল কদরে লাইলাতুল বারাআতে মাফ চেয়ে আসছিলাম, মাফ করে দিছে। এইরকম বইলা বইলা আমি আশা নিয়ে বসে আছি। আমি এই কথাটা মনে করলাম না, আল্লাহ যে এই পরের আয়াতের এই আয়াতের পরের অংশে বলছেন, আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি এটা খুব যন্ত্রণাদায়ক শাস্তি। এই কথাটা আমি ভাবলাম না। আল্লাহ যে বলছে আমি মাফ করে দিব, আমি ক্ষমাশীল, এই কথাটা ভাবলাম, বুঝলাম। এরপরে যে আল্লাহ ভয়াবহ শাস্তির কথা বললেন, যন্ত্রণাদায়ক শাস্তির কথা বললেন, এই কথাটা আমার মনে ধরলো না। এই কথাটা ধাক্কা আমায় দিল না যে আমি এই যে আল্লাহ তাআলা শাস্তির কথা বলছেন, আমার জন্য তো শাস্তি হইতে পারে অন্যায় করার কারণে, আমার জন্য তো শাস্তি থাকতে পারে অন্যায় করার কারণে, জুলুম করার কারণে, অবিচার করার কারণে, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকার কারণে। এই কথাটা আমার দিলে কেন ঢুকলো না? এই জন্য আমি আল্লাহর দয়ার আশা করলাম। আল্লাহ দয়ার সাগর, ঠিক আছে। এক কবি বলতেছেন, তারজুন নাজাত ওয়ালাম তাসলুকিল মাসালিক, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, وإن السفينة لا تجري على اليبس। ও ভাই, তুমি নাজাত পাও, সফলতা চাও, সফলতার আশা করো। তুমি নদী পার হতে চাও, নদীর ওপারে সুন্দর করে পৌঁছতে চাও। ও ভাই, তুমি নৌকাটা কোথায় রেখে বসে আছো চিন্তা করেছো কিনা? ও ভাই, তোমার নৌকা শুকনা পথে চলে না, নৌকা চালাইতে হয় পানি পথে। পানি পথে নৌকা না চালায়া তুমি যদি শুকনা পথে নৌকা চালাইতে চাও, যেমন তুমি সফল হতে পারবে না, ঠিক তুমি আল্লাহর পথে না
ঘুইরা জাহান্নামের পথে চইলা নামাজ চাইরা সুদ ঘুষ ধইরা নাজাতের ফয়সালা করো, আশা করো। তুমি এই কথা ভাবো আমার আল্লাহ দয়াশীল ক্ষমাশীল, না না, আল্লাহ ক্ষমা করার জন্য এইভাবে রাখে নাই। আল্লাহ ক্ষমা করবেন রাস্তা সঠিক হইলে, ক্ষমা চাওয়ার পথ সঠিক হইলে। যদি তা না হয় মরুভূমিতে নৌকা নিয়ে বসে থাকা ব্যক্তির মতো আমার জীবনটা হতাশায় হতাশায় আশায় নিরাশায় কেটে যাবে। আমার কোনো দিনও মুক্তির আশা আমি করতে পারবো না। ترجو النجاة ولم تسلك مسالكها। সফলতা চাও, সফলতার পথ অবলম্বন করো নাই। সফলতা চাও, সফলতার পথে হাঁটো নাই। وإن السفينة لا تجري على اليبس। কোনো সময় নৌকা শুকনো পথে চলে না। কবি এই কথা আমাকে স্পষ্ট বুঝা দিলেন। সফলতা চাইলে সফলতার পথ আমাকে অবলম্বন করতে হবে। সফলতার পথ ছাইরা দিয়া অন্য পথে ঘুরলে সফল হতে আমি পারবো না। আমি রাস্তায় চলতে চলতে দূর জায়গায় মরিচাকে মরিচিকাকে দেখা আমি পানি মনে করলাম। পানি মনে কইরা চলতে থাকলাম। মরুভূমিতে পানির আশায় আমি চলতে থাকলাম। কিন্তু আমার এই কথা কেন মনে হইল না? দূরে যা ঝকঝক, দূরে যা ঝকঝক করছে, চিকচিক করছে, এটা পানি না, এটা মরুভূমির দূরত্বের কারণে আমার চোখ ঝাপসা দেখাচ্ছে। ও ভাই, সফলতার পথ আমি চাইতে হইলে কূপের কাছে আমাকে যাইতে হবে। পানি পান করার আশা আমাকে করতে হলে কূপের কাছে গিয়ে পানি পান করতে হবে। আমি যদি কূপের কাছে না যাই আমার পানি পান করার স্বপ্ন যেমন পূরণ হবে না। আল্লাহ আমার কাছে যেই খবর পাঠাইছেন, যেই কিতাব আমার কাছে পাঠাইছেন, যে হাবিবের মাধ্যমে আমাকে সরল পথের দিশা দিয়েছেন, আমি সে পথে না হাঁটা জাহান্নামের পথে হাঁটতে থাকলে আমার পথ ফুরাবে না, আমার জীবন ফুরাইয়া যাবে, আমি সফল হতে পারবো না। আমার পথ পুরাই বাকি থেকে যাবে। আমি কিয়ামতের দিন আফসোস করতে করতে আমি হাত কামড়াইতে কামড়াইতে বলতে থাকবো, কেন আমি পথ অবলম্বন করলাম? কেন আমি আমার বন্ধুর পথে চললাম না? আমার নাজাতের পথ আমি কেন অবলম্বন করলাম না? আমি আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ দুনিয়ায় বুঝি নাই আমি অন্যায় অপরাধ করেছি গো আল্লাহ, আমাকে আবার সুযোগ দাও, আমি আমার জীবনটাকে বদলাই আসি গো আল্লাহ। যেটা সময় মতো না করলে মালিক আমাকে বেতন দেয় না, আমার মালিক আমার বেতন আটকায় দেয়। আমার গাড়িটা সময় মতো না চালাইলে প্যাসেঞ্জার পাওয়া যায় না, ভাড়া পাওয়া যায় না, রোডে না চালাইলে ভাড়া পাওয়ার আশা করা যায় না। ও ভাই, দুনিয়ার জীবনের বেলায়, উপার্জনের বেলায়, খাবারের বেলায়, টাকা উপার্জন করার বেলায় সব আমি বুঝলাম, সব পথ আমি অবলম্বন করলাম। আল্লাহ যেই পথে আমার মুক্তি লিখেছেন, যেই পথে আমার নাজাত লিখেছেন, যেই পথে আমার সফলতার কথা বলেছেন, সেই পথ অবলম্বন না করে আমি খালি বলতে থাকলাম আমার আল্লাহ দয়ালু দয়ালু, মাফ করে দিবেন, হ্যাঁ আমার আল্লাহ মাফ করবেন। তবে কবির ভাষায় ওই কথাটাই আমার বলতে হয়, রহমতের আশা করলে আমাকে রহমতের পথ অবলম্বন করতে হবে। আমি রহমতের আশা করব আর রহমতের পথে যাব না, আমাকে আল্লাহ রহমত দিবেন না।
আশ্চর্য, আমরা সব বুঝি, এই কথাটা বুঝতে চাই না। দুনিয়ার জীবনে সব বুঝি, ডিউটিটা করা বুঝি, কিন্তু এই কথা আমরা বুঝতে চাই না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জীবনে পাঠাইছেন, আমার পথটা আমাকে অবলম্বন করতে হবে, বাছাই করতে হবে, তাইলে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবেন, মুক্তির ব্যবস্থা করবেন। কিন্তু এই কথাটা আমি বুঝি না, এই কথা আমার বোঝার মতো জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু আমি কল্পনা করি না, চিন্তা করি না। সব ঠিক, সব ঠিক, নামাজটা ঠিক নেই, সব ঠিক, নামাজটা ঠিক নাই, সব ঠিক, হালাল পথে চলাটা ঠিক নাই, হারাম পথে আমার চলা অব্যাহত আছে, চলতেই আছে, চলতেই আছে। আমার হায়াতের দৌড় শেষ হয়ে গেলে আমি কি করব? আমি কি করব? ওই যে বললাম, পরকালে আমি সময় চাইবো, কিন্তু আল্লাহ সময় দিবেন না। একদল লোককে আল্লাহ জান্নাতে দিবেন, আরেক দল লোক জাহান্নামে। তো জান্নাতে যারা যাবে, জাহান্নামীদেরকে একটা যন্ত্রণা দিব। যন্ত্রণার একটা দিক আছে, কিছু আছে মনোযন্ত্রণা। দেখেন আমাদের সমাজে এরকম হয় যে কিছু মানুষ এমনি তো সে একটা কষ্টে আছে, তারে আর একটা খোঁচা দেই, খোঁচা দিলে যেন আর কষ্টটা আরো বাড়ে। তো এই মানুষে আবার এটা উপাধি, উপমা হিসাবে বলে যে কাটা খায়ে লবণের ছিটা দেয়, এরকম হয় না? এইরকম একটা অবস্থা আছে। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কষ্ট দিবেন, কিন্তু আরেকটা ব্যবস্থা করবেন, কষ্টটা আরো বাড়াইবার লেগা। তার যে বন্ধু আমল করে জান্নাতে চলে গেছে, এই বন্ধুটার একটু দেখায় দিবে। জাহান্নামীদেরকে জান্নাতি ব্যক্তিদের সুখটা একটু দেখায় দিবে। আফসোসটা তখন বাইরা যাবে, আফসোসটা তখন বেরা যাবে, কান্নাকাটি করবে, তখন বলতে থাকবে আমি কি করলাম, আমি আমার এই বন্ধুর মতো চললাম না। এই তো আমারে ডাকছিল বন্ধু, আবার তারে বলবো আরে তোমারে তো নামাজের পথে ডাকছিলাম, আসো নাই, তোমারে তো আল্লাহর পথে ডাকছিলাম, আসো নাই, তোমারে তো দ্বীনের পথে ডাকছিলাম, আসো নাই, তুমি চলছো তোমার মন মতো, মন গড়া মতো। আজকে দেখো না আমার আল্লাহ আমারে কি দিছেন। وقالوا الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده। দেখা দেখা বলতে থাকবে ও আমার ভাই, আমার আল্লাহ আমাকে দুনিয়ায় থাকতে যে ওয়াদা দিয়েছিলেন, আমার আল্লাহ আমাকে তা দিয়েছেন। আল্লাহর ওয়াদা আমার কাছে বাস্তবায়ন হয়েছে, আমাকে আল্লাহ যা দিয়েছিলেন আমি তা পেয়েছি। আমার আল্লাহ যা আমার জন্য বরাদ্দ রেখেছিলেন আমি তা পেয়েছি। ও ভাই, জাহান্নামী লোকটা আফসোস করতে থাকবে, কান্না করতে থাকবে। আফসোস করলে সেদিন কোনো কাজ হবে না, সেদিন এই আফসোস আমার কোনো কাজে দিবে না। আমি সময় হারা সূর্য ডোবার পরে যদি আমি আফসোস করে কোনো কাজে হবে না। আমি বাড়ি ফেরা দরকার, আমার সূর্য ডোবার আগে বাড়ি ফিরতে হবে। সূর্য ডুবে গেলে বাড়ি ফেরার আর আমার ব্যবস্থা থাকবে না। সূর্য ডোবার আগে বাড়ি ফিরতে বলেছে, আমি বাড়ি ফিরতে পারবো যদি সূর্য ডুবে যায়। অতিরিক্ত আলোর প্রয়োজন হবে, লাইটের প্রয়োজন হবে। ও ভাই, আমার দুনিয়ার জীবনটাকে আল্লাহ দিয়েছেন, এই দুনিয়ার জীবন ফুরায়া গেলে আমার আখিরাতের জীবনে আমলের লাইটের প্রয়োজন হবে। আমলের লাইট যার কাছে হবে না, তার কাছে মুক্তি আর নাজাতের কোনো ফয়সালা থাকবে না। তার কাছে লাঞ্ছনার জীবন থাকবে, তার কাছে বঞ্চনার জীবন থাকবে। আল্লাহর ঘোষণা মতো যে শাস্তি, সেই শাস্তির জিন্দেগি তার জন্য অবধারিত হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমলের লাইট যদি আমার সাথে না থাকে, তাইলে আমার জীবনের পরিণামটা বড় ভয়াবহ হবে। যে কথা বলছিলাম, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি, এই হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দা যখন আমার কাছে যা চায়, আমার কাছে মাফের আশা করে, ক্ষমার আশা করে, তাইলে আমি তাকে মাফ করে দিব। ওই কেমন মাফ করব? ওই তার অতীত জীবনের যা আছে সব আমি মাফ করে দেব। আসসালামু আলাইকুম। আচ্ছা দিয়ে দাও।
আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় মেহমান হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব প্রায় আমাদের কাছে উপস্থিত হয়েছেন। উনি স্টেজে চলে আসবেন। যারা আশপাশে আছি, যারা যেখানে আছি, সবার কাছে আমার আবদার, ঘুরতে তো পারবোই, সময় তো আছে, মাহফিল এসে উপস্থিত হই, কিছু কথা শুনি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, হো ও আদম সন্তান, আমার কাছে মাফ চাইছো, আমি তোমাকে মাফ করে দিব। তোমার জীবনে যত গুনাহ হয়েছে মাফ করে দেব। এই জায়গায় তোমার একটা দুশ্চিন্তা আছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, লা উবালি ইবনা আদম, ও আদম সন্তান, লা উবালি আমি পরোয়া করি না, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামা, لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت। যদি আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দিব, এই ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। তোমার গুনাহ যদি জমিনের সীমানা থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায়, তুমি ভয় পাও না, তুমি ভয় পাও না, আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, লাগফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। আমার আল্লাহ ক্ষমার দরজা খুলে আমাকে ডাক দিয়ে বলতেছেন, আমি এই কথার পরোয়া করি না, হে আদম সন্তান, তুমি গুনাহ থেকে মাফ চাইলে আমি গুনাহ ক্ষমা করে দেব। যদি তোমার জীবনে এমন গুনাহ হয়ে যায়, দুনিয়ার জমিনে যতটুকু জায়গা আছে পুরাটা জায়গা তোমার গুনাহ পরিমাণ হয়ে যায়, তুমি আমার কাছে মাফ চাইলে, শিরিক মুক্ত জীবন নিয়ে আসলে, আমি তোমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেবের আগমন, হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের শ্রদ্ধেয় আলোচক হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব উপস্থিত হয়েছেন। উনি আলোচনা করবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, হযরতকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আল্লাহ তাআলা হযরতকে আমাদেরকে আলোচনা শুনে এবার তৌফিক দান করুন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি সবাই মাহফিলে চলে আসি। আমি আপনাদের কাছে শেষে দোয়া চাই আমার আব্বার জন্য, আল্লাহ তাআলা আমার আব্বাকে মাফ করে দিন, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফিরদৌস বানায় দিন, জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম বানিয়ে দিন। আর আমরা আমাদের মাদ্রাসা উত্তরশৈলপুর উলুমে শরিয়া মাদ্রাসায় ভর্তি চলছে, আমরা যারা আমাদের সন্তানদেরকে ভর্তি করাবো, ভর্তির জন্য আমরা নিয়ে আসবো, যথেষ্ট সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করব। আর যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মাদ্রাসার সাথে শরীক থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।